নমস্কার, জ্যোতিষ চর্চা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। কন্যা রাশির সেপ্টেম্বর মাস 2024 কেমন যাবে? শরীর নিয়ে সমস্যা থাকছে, একটি বিরক্তিকর অনুভূতি বা পরিস্থিতি বা অস্বস্তিকর পরিস্থিতি সারা মাস কাজ করবে। স্কিনের প্রবলেম, অনিয়মিত জীবনযাত্রা, পারিবারিক সমস্যা যথেষ্ট বিব্রত করবে। 23 তারিখের পর পরিস্থিতি খানিকটা অনুকূলে আসবে। নিজেকে যতটা সম্ভব কন্ট্রোলে রাখতে হবে। মাথা গরম করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। মাসের 18 তারিখের পর যারা ক্রিয়েটিভ কাজকর্ম করে, যারা ফাইন আর্টসে আছেন, তাদের বিশেষ স্বীকৃতি লাভ হবে। তারা মান সম্মান যশ সেক্ষেত্রে অর্জন করতে পারবেন। কিন্তু 18 তারিখের আগে পর্যন্ত এই সমস্ত ক্ষেত্রে নেগেটিভ ফল পাওয়া যাচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে নিজেকে যথেষ্ট সতর্ক রাখা প্রয়োজন। সাহস পরাক্রম বৃদ্ধি পেলেও অতিরিক্ত সাহস অতিরিক্ত পরাক্রম দেখতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন। বেফাঁস কথাবার্তা বলে বিপদে পড়তে পারেন। সুতরাং এই কথাবার্তায় কিন্তু যথেষ্ট সংযম অবলম্বন করতে হবে। প্রতিটি কথা বলার আগে বিশেষ সতর্কতার প্রয়োজন। এখানে কিন্তু মঙ্গল বুধ একত্রিত আছে। মঙ্গল বুধকে দিয়ে অসংলগ্ন কথাবার্তা খাতা বলে ফেলা, বেফাঁস কথা বলা, এ সমস্ত ক্রিয়াকলাপ করতে পারে। সেই ক্ষেত্র থেকে সাবধান থাকতে হবে। সম্পত্তি নিয়ে সমস্যা হতে পারে। বাড়ি গাড়ির দলিলপত্র কাগজপত্র বিশেষভাবে সাবধানতার সঙ্গে রাখতে হবে। সম্পত্তি নিয়ে কোনো পদক্ষেপ নেবার আগে 10 বার চিন্তা করে নিয়ে আইনি দিকটা ঠিকঠাক রেখে পদক্ষেপ নিতে হবে। উচ্চশিক্ষায় কিন্তু সাফল্য দেখতে পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রটি ভালো থাকছে। সন্তানের সাফল্যে আনন্দিত হবার একটা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। দূরে ভ্রমণের একটা যোগ আছে। উচ্চশিক্ষা বা শিক্ষিত মানুষ হিসাবে আপনি সমাজে প্রতিষ্ঠিতি পেতে পারেন। তার থেকে অর্থ আগমন আপনার ক্ষেত্রে হতে পারে। শত্রুরা কিন্তু পরাজয় হবে। আপনার পুরনো ঋণ পরিশোধ হবে। শরীর স্বাস্থ্যে পুরনো অসুখ বিসুখ থেকে এবার আপনি মুক্তি পেতে চলবেন। কারণ শনি দেবতা বকরি হয়ে নিজের ঘরে বসে আছে। এই সমস্ত ক্ষেত্রে আপনার জয় সুনিশ্চিত হয়ে আছে। তবে বিবাহিত জীবনের সমস্যা কিন্তু আরও বেশ কিছুদিন চলবে। রাহু সপ্তম ঘরে আছে। সেখানে বসে ছোটোখাটো ব্যাপারকে অনেক বড় করে তুলবে। দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অসুবিধা, ছোটো কথার থেকে অনেক বড় ঝগড়াঝাটি হয়ে যাওয়া, এই সমস্ত কিন্তু এই সেপ্টেম্বর মাসে চলতে থাকবে। সুতরাং সেই ক্ষেত্রে দুজনকেই বেশ সমঝোতার সঙ্গে মাথা ঠান্ডা রেখে পরিবেশকে ঠিক রাখতে হবে। অষ্টমভাবে মঙ্গল আছে। বিভিন্ন কারণে দুঃখিত হওয়ার কারণ থেকে যাচ্ছে। চোট আঘাত পাওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকছে। প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নিতে হবে। ভাগ্যের সহযোগিতা কিন্তু খুব একটা পাওয়া যাচ্ছে না। উপরন্তু শুক্র নিচস্থ হয়ে থাকার জন্য 12 তারিখ পর্যন্ত আপনাকে সংযমী হতে হবে। কারণ অসংযমী জীবনযাত্রার জন্য অসম্মানিত হবার একটি কারণ থেকে যাচ্ছে। কর্মভাবে মঙ্গল সে কিন্তু তার শত্রুগৃহে বসে আছে। কর্মের ক্ষেত্রটা কিন্তু খুব একটা সহজ সরল থাকছে না। আপনার ঊর্ধ্বস্তন যা বস যিনি আছেন তার সহযোগিতা খুব একটা পাওয়া যাবে না। সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য একটা জায়গা থাকছে। সেই সঙ্গে মাথা গরম থাকতে পারে। এইগুলোকে কিন্তু নিজেকেই কন্ট্রোল করতে হবে। তাহলে এই কর্মের পরিবেশটা অনুকূল হবে। নাহলে তবে আয়ভাবে কিন্তু চন্দ্র স্নিগ্ধভাবে বসে আছে। তাকে কোনো গ্রহ ডিস্টার্ব করছে না। কোনো গ্রহের কোনো কুদৃষ্টি তার উপর পড়েনি। সুতরাং আয়ের ধারাবাহিকতাটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে চলবে। আপনার বিভিন্ন পদ থেকে সুস্থভাবে আয় উপার্জন ঠিক থাকবে। এবং ব্যয়ের ক্ষেত্রেও দেখা যাচ্ছে বুধ এবং সূর্য বুধাদিত্য যোগ সৃষ্টি করে আছে। আপনি বুদ্ধিদীপ্তভাবে আপনার ব্যয়কে সংকোচন করতে পারবেন। সুতরাং আয় ব্যয়ের ব্যালেন্সটা আপনি কিন্তু এই মাসে সুন্দর করতে পারবেন। সেই ব্যাপারটা যদি মাসের প্রথম থেকে নজর দেওয়া যায়। তাহলে এই ছিল কন্যা রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল। আগামীতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন।